দাঁড়িয়ে আছি মধুটিলার স্টার ব্রিজের উপরে। এটাকে স্টার ব্রিজ বলা হয় কারণ এর আকৃতি শেপ কিছুটা স্টারের মতো। 1999 সালে 383 একর জায়গাকে অধিগ্রহণ করে এই অঞ্চলটিকে, যেটি কিনা শেরপুর জেলার নালিতাবাড়ি পুরাগাঁও অঞ্চলে অবস্থিত, এই বিস্তৃত এই বনাঞ্চলটিকে ইকো পার্ক হিসেবে ঘোষণা করা হয়। এবং ঘোষণা করার পরপরই এখানে মানুষের বিনোদনের জন্য গড়ে তোলা হয় বিভিন্ন সৌন্দর্যমণ্ডিত অবকাঠামো। তার মধ্যে এই স্টার ব্রিজ অন্যতম। এই স্টার ব্রিজের চারদিক দিয়ে 4টি রাস্তা চারদিকে চলে গিয়েছে, দেখতে অনেকটা তারার মতো বলে এই ব্রিজটির নাম দেওয়া হয়েছে স্টার ব্রিজ। তবে স্টার ব্রিজও যেন তার এই মধুটিলার বেহাল দশার কথাই বলছে। যতই দিন যাচ্ছে ততই যেন মধুটিলা তার সৌন্দর্য হারিয়ে ফেলছে। প্রতিটি অবকাঠামোতে অযত্নের ছাপ স্পষ্ট। পানিও যেন শুকিয়ে গেছে লেকের। তবে গ্রীষ্মকালে এই লেকটি শুকিয়ে যায়, এটাই স্বাভাবিক। আমরা আশা করছি যেন প্রত্যেকটা এরকম স্থাপনা বা অবকাঠামো সুন্দর করে আবারও সংস্কার করা হয় এবং দর্শনার্থীরা যেন সত্যিকার অর্থেই প্রত্যেকটা জিনিস দেখে অনেক বেশি সন্তুষ্ট হয়। অন্তত এই স্টার ব্রিজটি, যেটা আসলে মধুটিলার প্রথম এবং আলোচিত একটি নির্মাণ, তাই এটিকে যথাযথভাবে সংরক্ষণ করার জন্য কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলে আশা করি। প্রকৃতি এবং প্রকৃতির উপাদানের কোনোরূপ ক্ষতি না করে যে পরিবেশ গড়ে ওঠে, যে সংরক্ষিত বনাঞ্চল গড়ে ওঠে বা যে পার্ক গড়ে ওঠে, সেটাকে বলা হয় ইকো পার্ক। বাংলাদেশে রয়েছে 10টি ইকো পার্ক, তার মধ্যে শেরপুর জেলার এই মধুটিলা 4র্থতম এবং এটি অন্যতম সুন্দর। এই স্টার ব্রিজটি মূলত একটি লেকের উপর নির্মিত হয়েছে, যেটি মধুটিলার ভিতর দিয়ে বয়ে যাওয়া একমাত্র পাহাড়ি লেক। আর এই লেকেই বিভিন্ন জায়গা থেকে আসা দর্শনার্থীরা প্যাডেল বুটে করে ঘুরতে পারেন। পুরো লেক জুড়ে স্টার ব্রিজের নিচ দিয়ে যেতে পারেন এবং যেতে পারেন মধুটিলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে।